গুড মর্নিং এভরিওয়ান। আমি অস্মিতা। আমার ছোট্ট নীড়ে তোমাদের সকলকে স্বাগত। দেখো, অনেক দিন পর আমি এলাম। এই বাঁধাকপি রান্নাটা সবাই জানো, কিন্তু আমি একটু অন্যভাবে করি, কারণ একঘেয়ে বাঁধাকপি খেতে একদমই ভালো লাগে না। এটা আমার শাশুড়ি মা করতেন, আমার ভালো লাগতো। তো বাঁধাকপি এই বাড়িতে কেউই খেতে চায় না, এরম করে রান্না করলে তাও একটু খায়। তো ছোটো ছোটো করে আলুটাকে কেটে নিয়েছিলাম, একদম রুটির সঙ্গে যে আলুর তরকারি করে অমনি করে। আর ছোটো ছোটো করে টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আলু, পেঁয়াজ, টমেটো ভালো করে তেলের ওপর কালো জিরে ফোড়ন দিয়ে ভাজতে লাগলাম। ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি একটা মশলা বানিয়ে রাখি, সেই মশলাটা গরম জলে গুলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। মশলার মধ্যে ছিল জিরে, আদা ভাজা, একটু ভাজা জিরে, ধনে, আর সামান্য একটু আদা আর রসুন। ইচ্ছে হলে দিতে পারো, না হলে নাও দিতে পারো, ওটা অপশনাল। দিয়ে ভালো করে কষিয়ে তারপরে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা আমি তার মধ্যে দিয়ে 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষাতে লাগলাম। কষিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর আমি মটরশুঁটিটাকে পরে দিই। তারপর মটরশুঁটিটাকে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে ঢাকা দিয়ে দিলাম। মাঝখানে একটু চিনি দিয়েছিলাম আমি, 1/2 চামচ মতো। তো তারপর কষিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে একদম রেডি। রুটি, মুড়ি, ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথে এটা খেতে বেশ ভালো লাগে। হালকা টক, হালকা মিষ্টি, বেশ ভালো লাগে। বানিয়ে করে খেয়ে দেখো কেমন লাগে, তারপর আমাকে জানিও কিন্তু কেমন হয়েছে। থ্যাংক ইউ।